দ্বিতীয় সন্তানের মুখ দেখা হলো না পিতার। পিতৃহীন দ্বিতীয় সন্তান জন্ম নিতে চলেছে সামনের মাসে। এমতো অবস্থায় পৃথিবীর বুক ছেড়ে চিরতরে বিদায় নিল পিতা। স্ত্রীকে কথা দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। মাত্র কয়েক ঘন্টা অন্তর স্বামীর মৃত্যুর খবর, যা একজন গৃহবধূর পক্ষে শুধুমাত্র দুঃস্বপ্নই বলা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায়। বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৩০-এর যুবক মকবুল হোসেন। জানা যায়, রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ বিশালগড় থানাধীন লস্কর চৌমুহনী এলাকায় ঘটে ভয়াবহ যান দুর্ঘটনা। বিকট আওয়াজ শুনে প্রতিবেশী জনগণ খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আর ততক্ষণে বোধহয় মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ৩০-এর যুবক মকবুল হোসেন। জানা গেছে, মকবুল হোসেন তার ব্যক্তিগত বাইক নিয়ে বাড়ি ফেরার পথে একটি বোলেরো গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং জাতীয় সড়কের ওপর ছিটকে পড়ে মকবুল। বোধহয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, তার বাড়ি গনিয়ামারা এলাকায়। তার মৃত্যুর খবর পেয়ে আত্মীয় পরিজনরা অল্প সময়ের ব্যবধানে বিশালগড় মহকুমা হাসপাতালে ভিড় জমায় এবং কান্নায় ভেঙে পড়ে। জানা গেছে, তার ৮ বছরের একটি পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে। বর্তমানেও তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। এমতো অবস্থায় স্বামীকে হারিয়ে এক পর্যায়ে দিশেহারা গৃহবধূ। রাস্তার মধ্যে একটা বাইক এবং একটা লোক সরে রয়েছে। তো আমরা লোকটার বিশালগড় মহকুমা হাসপাতালে আমরা আনলাম। আমরা দেখলাম লোকটা একদম কোনো সাইন্স নাই। আর ওই লোকটা বাইকের নাম্বারটা হলো CR01Z9860। নাম কোনো কিছু পাইছে না লোকটার, মানে কোনো সাইন্স নাই। কত বয়স হলো? বয়স হইব 25 থেকে 27। বাইকটা কি বাইক ছিল? বাইকটা তো জানি না, নাম্বারটা আনতে পারছি। এমনিতে কি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে না? এটা ওখানকার লোকাল ভাবতে গেছে একটা বুলেরো গাড়ি নাকি এটাদের বাড়ি দিয়ে গেছে। এবং বুলেরো গাড়িটারে আটক করলো? না, বুলেরো বাড়ি দিয়ে নাম টাম পাইছেন না? নাম